প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা বা সুমেরীয় সভ্যতা। তো এই সুমেরীয় সভ্যতার বয়স প্রায় ৭,৫০০ বছর। কত? ৭,৫০০ বছর। তো তার আগে কিছু কথা বলা দরকার। চলো শুরু করি, তাই না? পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব ৩৫০ কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব ৮০ লক্ষ বছর। আচ্ছা, ৮০ লক্ষ বছর কথা বললে একটু খটকা লাগে, তাই না? যাই না, দলিল পর্চা দালিলের নকশা কই, আন্দাজিত বলা যাবে না, তাই না? তাহলে আমরা কমাই নিয়ে আসি, তাহলে আমরা চলে আসি ২৫ লক্ষ বছর। কারণ প্রত্নতত্ত্ববিদ যারা আছে, যারা মাটি খনন করে, যারা কার্বন টেস্ট করে, যারা রাসায়নিক টেস্ট করে, তারা বলছে যে পৃথিবীতে মানুষের আবির্ভাব যে ২৫ লক্ষ বছর আগে ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, যাক। তো মানুষের সেই সৃষ্টির সূচনার যে ঘটনাগুলো ঘটছিল সেটা ছিল এরকমটি যে মানুষেরা চাষাবাস করতে জানতো না। মানুষের চাষাবাস করতে জানতো না, তাদের কোনো লিখন পদ্ধতি ছিল না, হ্যাঁ, তারা আগুন জ্বালাতে জানতো না, হ্যাঁ, তাদের কোনো হাতিয়ার ছিল না, অনেক কঠিন ছিল সেই দিন, হ্যাঁ। তারা শুধুমাত্র ওই পেটের আহার জোগাড় করতে গিয়েই তারা দিশেহারা হয়ে যেত, এরকম ছিল মানুষের অবস্থা। যাক, এই মানুষেরা কি করতো? তখনও কিন্তু দলবদ্ধভাবে বসবাস করতো, দলবদ্ধভাবে বসবাস করতো নিজেদের নিরাপত্তার জন্য। কারণ বন্য পশুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, আক্রমণ করে তাদের লোকদেরকে হত্যা করতে পারে, তাই না? এই জন্য দেন গড গিফটেড, মানে প্রকৃতি প্রদত্ত কিন্তু এই সমস্ত কাহিনী। তো মানুষ যদি দলবদ্ধভাবে বসবাস না করে তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে নিজেই। এই জন্য তারা বাধ্যতামূলক দলবদ্ধভাবে বসবাস করতো এবং আহারের জন্য তাদের ছুটতে হবে। ফলে তারা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে ছুটতো। কেন এক অঞ্চল থেকে আর এক অঞ্চল ছুটতো? কারণ কি জানেন? একটা অঞ্চলে আপনি বসবাস করলেন, করার পরে আশেপাশে যে সমস্ত প্রাণী আছে সেগুলো আপনি হত্যা করে খাওয়া শুরু করলেন। তো এক পর্যায়ে এই প্রাণীগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ আপনি খেয়ে শেষ করে দিলেন, একদিকে যেমন ঘাটতি পড়বে, দ্বিতীয়ত হচ্ছে যে ওই পশুরা যখন টের পাবে, কারণ ওদের তো জ্ঞান আছে, পশুদের জ্ঞান আছে। আপনার একটা পিঁপড়ে, উল্লা ঢেল্লা, মৌমাছিতে শুরু করে অতিকায় হাতি, অতিকায় তিমি মাছ, সবারই কিন্তু জ্ঞান আছে, হ্যাঁ, কম বেশি তার চলার মতো যে জ্ঞানটা। তো ওই পশুরা ওখান থেকে ভেগে যাবে, পালিয়ে যাবে, তাই না? তখন আপনাকে আবার ওই স্থান পরিবর্তন করতে হবে। এরকম ছিল মানুষের অভ্যাস। তো মানুষ খাবার নিয়েই ব্যস্ত ছিল, ক্লান্ত ছিল। এই তখন একটা সুবিধা ছিল, সুবিধাও যেমন ছিল অসুবিধা ছিল। তখন আপনার কোনো এলাকা যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, বিমান, ট্রেন, রেল, বাস, ট্রাক, মোটরসাইকেল পাঠাও কিছুই দরকার ছিল না। মন চাইলেও সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে আমরা এই অঞ্চলে থাকবো না, ওই পাহাড়ের ঢালে, ওই যে দূরে পাহাড় দেখা যায়, হ্যাঁ, ৫-১০ মাইল দূরে ওই পাহাড়ের ঢালে, ওইখানে আমরা ৬ মাস বা ১ বছর অবস্থান করব। ব্যাস, যে সিদ্ধান্ত সেই কাজ চলে যেত, মানুষ চলে গিয়ে তারা সেখানে অবস্থান করতো। তো এইভাবে চলার পরে মানুষ একবার চিন্তা করলো যে বাহ, এই জায়গা তো দারুণ, একটা জায়গা বেশ দারুণ। একদিকে পাহাড়, ঝর্ণার স্বচ্ছ পানি, এই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচুতে যাচ্ছে, সেই জায়গা মাছ, আর মাঝখানে অনেক পশু, তারা এই মাছ খেতে আসে। এই জায়গাটা তারা চুজ করলো এবং তারা সেখানে বসবাস করা শুরু করলো। বসবাস করার এক পর্যায়ে তারা দেখলো যে এই ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, মুরগির বাচ্চা, অনেক প্রাণী আছে, পশু আছে। তো এগুলো যদি আমরা সংরক্ষণ করি তাহলে জিনিসটা মন্দ হয় না, কারণ সৃষ্টিকর্তা তো জ্ঞান দিয়ে দিয়েছে। এই মানুষের উন্নতি অগ্রগতির যাত্রা শুরু। তো তারা ওই পশুর বাচ্চা, মনে করেন যে ১০০-২০০ ছাগলের বাচ্চা অথবা উটের বাচ্চা অথবা দুম্বার বাচ্চা, ওরা কালেক্ট করে ওরা খাঁচা তৈরি করে, খোয়ার তৈরি করে পালা শুরু করলো। তো ওরা যখন সকালবেলা শিকারে বের হতো, ভালো কথা, বের হয়ে যেত, ওরা শিকার করে চলে আসতো। কিন্তু মাঝে মাঝে যখন শিকার পাওয়া না যেত তখন বিপদে পড়তে হতো। তখন বলতো নো চিন্তা, ওই যে আমরা পশু পালতেছে ওখান থেকে একটা জবাই দিয়ে দাও, ব্যাস, তো থাকলে ভালোই।
তার পরবর্তীতে আবার ছোটো ছোটো বাচ্চা সংগ্রহ করা শুরু করলো। একটা বাচ্চা খাইলে 5টা বাচ্চা সংগ্রহ করে। অনেকে আছে 100, 200, 300, 500, 1000টা উট দুম্বা পালতো, আপনারা জানেন তাই না? জানলে তো ভালো, যে জানে তারা বোঝানো যায়, মূর্খরে বোঝানো যায় না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদান কে বুঝাইতে পারে কে আছে কোথায়। যারা জ্ঞানী তারা সহজেই বোঝে, আর যারা মূর্খ তাদেরকে বোঝানো যায় না। যাক, তারপরে মানুষেরা ওখানে যখন পশু পাখিটাকে অন্যগুলো যখন সংগ্রহ করা শুরু করলো, তখন দেখলো ভালোই তো, হ্যাঁ, পরিশ্রম করতে হয় না, এক জায়গায় বসে, হ্যাঁ, কাজ করা যায়। এরপরে ওই পশুর সাথে সাথে তারা মাছও খাওয়া শুরু করলো। ওই যে দেখলো যে নদীর ধারে প্রচুর মাছ, নদীর ধারে বড় বড় মাছ এসে দাঁড়ায় থাকে, ওরা হারফুন দিয়ে মানে তীর দিয়ে বা সড়কির মতো দিয়ে মাছ মারা শুরু করলো। প্রচুর মাছ, তো দেখলো যে না, মাছও মন্দ না। এরপরে তারা আবিষ্কার করলো আগুনের, দেখলো যে জঙ্গলে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে অনেক জায়গা পুড়ে জ্বলে ছারখার হয়ে গেছে। তো সেখানে অনায়াসেই অনেক পশুর মৃত দেহ পড়ে আছে। আহা, ইস, আমরা একটা পশুর জন্য কত লালায়িত হই, কত কষ্ট করে ছুটাছুটি করি, হ্যাঁ, কতজন হুমড়ি খেয়ে পড়ে পা ভাঙে, হ্যাঁ, পা ছুলে যায়, কেটে যায় একটা পশুর লাগে, আর এখানে এতগুলো পশু পুড়িয়ে মরে গেছে। তখন ওরা দেখলো যে একটু পশুর মাংস খেয়ে দেখি পোড়াটা কেমন লাগে। অল্প একটু কেটে যখন মুখে দিল, আরে বাবা, এতে আম্রপালি আমের মতো স্বাদ, মানে দেশি মুরগির মতো স্বাদ বা ইলিশ মাছের মতো স্বাদ, কিন্তু ভালোই তো। আর একটু খেয়ে দেখলো, ভালোই তো। এই হলো আগুনের ব্যবহার। সে এক অজানা তারিখ, অজানা দিন, অজানা মাস, অজানা ক্ষণ, সেই তারিখটা পৃথিবীর কারো পক্ষে হয়তো বলা সম্ভব হবে না। তবে ঘটনা সত্যি, ঘটনা সত্য, কিন্তু বলা কঠিন। পৃথিবীতে কবে মানুষ আসছে এটা বলা কঠিন। যাই হোক, তারপরে মানুষ আগুনের ব্যবহার শিখলো, যে বাহ, আগুনে ঝলসে গেলে মাংস এত 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 মজা লাগে, একেবারে মান্না সালুয়ার মতো, তাই না? এই তখন মানুষ কি করলো, আগুন তৈরি করা শুরু করলো। দেখলো যে গাছের সাথে গাছের, জঙ্গলে বহু প্রাচীন যে গাছ আছে, গাছের সাথে গাছের ঘর্ষণ লেগে আগুন জ্বলে ওঠে। তো দেখো, বাহ, দারুণ তো। তখন তারাও সেই কাঠের সাথে কাঠ ঘষে আগুন জ্বালানো শিখলো। তখন এই আগুন কিন্তু 24 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 12 মাস, একেবারে সারা বছর, এমনকি যুগের পর যুগ আগুন জ্বালায় রাখতো। এমন মহামূল্যবান আগুন। আর এই আগুন যারা আবার জ্বালিয়ে রাখতো তাদেরও বেশ একটা সম্মান ছিল। হ্যাঁ, আগুন নিতে হলে যথেষ্ট পরিমাণে কর খাজনা দিয়ে আগুন নিতে হতো, কারণ আগুন বড় বিরাট মূল্যবান সম্পদ। আবার আরও উপকার আছে, এই আগুন দেখলে পশুরা পালায়। আরও উপকার, তা দেখো যে ভারী ওই পাথর ঘষে ঘষে ভারী হাতিয়ার করার দরকার নাই। আগুন থাকলে, আগুন যদি আমরা কাঠে জ্বালায়, হ্যাঁ, পশুর পিছু ধারা দেয়, তবে বড় বড় হাতি, বাঘ, সিংহ, হ্যাঁ, সবাই পালায়। আরও সুবিধা না, এই আগুন জ্বালিয়ে রাখার একটা প্রচলন শুরু হলো। তার মানে কি, দেখেন যে এক জায়গায় স্থায়ীভাবে বসবাসের একটা ব্যবস্থা হয়ে গেল, তারপরে আগুন জ্বালানোর ব্যবস্থা হয়ে গেল, তারপরে পশু পালনের একটা, আগে তো পশু পালতো না, শুধু ওই ধরে ধরে খেত, এখন নিজেরা চাষাবাদ শুরু করে দিল। তো এই ভালো দিকগুলো আরও ভালোর সৃষ্টি করলো। সেটা হচ্ছে যে ওরা যখন স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তখন বিভিন্ন বন থেকে বিভিন্ন ফল ফলাদির যে সমস্ত বীজ, ওটা ফেলে দিত বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে, বা তাদের যে থাকার জায়গা তার আশেপাশে। তো ওখান থেকে আবার সুন্দর সুন্দর গাছ জন্ম নিত। তখন বাবা, দারুণ তো। তখন তারা আবার ওই ফল তুলে এনে ওই ফলগুলো যত্ন সহকারে সংগ্রহ করে লাগানো শুরু করলো। তখন দেখলো যে আরও ফলন। তখন এই মেয়েদের দিয়ে, অর্থাৎ নারীদের দিয়ে কৃষিকাজের সূচনা হয়ে গেলো, কারণ নারীরাই তো সংসারে কাজ করে, নারীরাই সংসারে কাজ করতো। কিন্তু যখন বীজগুলো ফেলতো আশেপাশে, ঘরের আশেপাশে, সেখান থেকে সুন্দর সুন্দর গাছ জন্মাতো। দেখেন, মনে করেন যে ধুন্দল, লাউ, কুমড়ো গাছ মাত্র 50 দিনেই গাছ জন্ম নেয়, আর প্রচুর পরিমাণে লাউ ফলে। দেখছেন না, লাউ, কুমড়া, ধুন্দল, আনাজ, বাহ, দারুণ তো এগুলো। তো তারা আরও ব্যাপক আকারে এই চাষাবাদ শুরু করলো। তো ইতিহাস বলে যে মিশরীয়রা সর্বপ্রথম পৃথিবীতে চাষাবাদ পদ্ধতি চালু করে।
তারা পানি, ওই যে সেচের মাধ্যমে পানি দেওয়ার যে ব্যবস্থা সেটা তারা চালু করে। তারপরে তারা ওই যে বর্ণলিপি লিখন পদ্ধতির আবিষ্কার তারাই প্রথমে করে, এবং তারা মেডিসিনের আবিষ্কার করে। তারা জল ঘড়ি, বালু ঘড়ি, ক্যালেন্ডার, মেডিসিন, মোটামুটি মানে পৃথিবীর প্রথম সভ্য জাতি এই মিশরীয়রা, তাও প্রায় ওই ৭,৫০০ বছর বা ১২,০০০ বছর আগে, অথবা তারও পিছনে, ঠিক আছে, অথবা ২৫ লক্ষ বছর আগে ধরতে পারেন, কারণ সেখানে তো দিনক্ষণ নাই, সেখানে তো আর কেউ আপনার আটকাবে না। যাক, আমরা এইভাবে মানুষের মধ্যে কি আসলো, স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা হলো, তারা ঘর বাড়ি তৈরি করা শিখলো, তারপরে তারা পশুপালন করা শিখলো, তারা কৃষিকাজ শিখলো, হ্যাঁ, তাদের পরে দেখলো যে একটা স্বস্তি আইছে জীবনে, কি শান্তি। আগে আগে কত কষ্ট করতাম, বিভিন্ন বনে জঙ্গলে যাইতাম, সাপের কামড়, বাঘের আক্রমণ, সিংহের গর্জন, শিয়ালের হুক্কার, নানান জটিলতার ভিতরে জীবন কাটতো। আর এখন আমরা নিরাপদ জায়গায় শুই আর নিরাপদে পশুগুলো খাই। আর এই পশু পাহারা দেওয়ার জন্য অবশ্য লোক থাকতো, পশু পাহারা দেওয়ার জন্য লোক থাকতো। তারপরে আবার কি ঘটলো জানেন, সৃষ্টিকর্তা মানে গড গিফটেড তো কুকুর আবার খুব প্রভুক্ত। কুকুররা কিন্তু খাবারের লোভে চলে আসতো, আর ওদেরকে খাবার দিলে ওরা আবার রাত ভরে পাহারা দিতে পারে। দারুণ তো, আমাদেরকে আর কি রাত জেগে কষ্ট করতে হচ্ছে না, কুকুরেই পাহারা দিয়ে দেয়। কুকুরে অন্য অন্য প্রাণী আসলে ঘেউ ঘেউ করে, তাই জানেন তো, এগুলো সব সৃষ্টিকর্তা গড গিফটেড আর কি। তখন দেখলো আরো মজা, এই মানুষের জীবনে আসলো স্বস্তি, শান্তি, আরাম, আয়েশ। তারপরে মানুষ কি করবে, তখন চিন্তা করা শুরু করলো যে এই যে গাছে ফুল ফল, নদী ভরা বল, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমারই দান, হে মহান, সকলই তোমারই দান, তাই তো নাকি? এইটা আর কি। তো মানুষ চিন্তা করলো সেই সৃষ্টিকর্তার কথা, যে এই যে চন্দ্র, প্রতিদিন চন্দ্র সূর্য উঠে আবার চলে যায়, তারপরে বাতাস প্রবাহিত হয়, আবার সূর্যের কিরণ বিকশিত প্রকাশিত হয়, হ্যাঁ, শরীরকে উৎস করে, আবার শীতল করে, তাই না? আবার যেসব জায়গা সূর্যের আলো পড়ে সেসব জায়গায় ভালো ভালো ফসল ফলে, আর যে সমস্ত জায়গায় সূর্যের তাপ যায় না সেখানে ফলগুলো সব মরে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো চিন্তা করলো যে এই যে শক্তি, এই যে বাতাসের শক্তি, এই যে বৃষ্টির শক্তি, হ্যাঁ, এই যে সূর্যের শক্তি, এই শক্তির মধ্যে একটা রহস্য রয়ে গেছে। তারা আরও গভীরভাবে চিন্তা করে দেখলো যে এই গাছে যদি ফল না ধরে, ওই যে পশু, তারা প্রথমে খাইতো পশুর মাংস খাইতো, তারপরে খাওয়া শুরু করলো ফলাদি, জানেন তো, তারপরে আসলো মাছ। তো চিন্তা করলো যে যদি গাছে যদি ফল না দেয় তাহলে তো মানুষও না খেয়ে মারা যাবে, আবার অতিকায় হাতিও না খেয়ে মারা যাবে, ওই যে ওরা বিভিন্ন ঘাস খায়। তারপরে গন্ডার, তারাও না খেয়ে মেরে যাবে। হরিণ, তারাও ঘাস খেয়ে বাঁচে, তারাও না খেয়ে মেরে যাবে। আর আমরা মানুষেরা খাই কি, পুঁই শাক, পালং শাক, মূলা শাক, ডাঁটা শাক, আমরা অনেক শাক খাই। পশু না যদিও মানুষ, তবে পশুরা মতোই আর কি প্রাণী। তো দেখলো যে এই গাছ ছোট হোক আর বড় হোক, এরা আমাদের জীবনের প্রত্যক্ষ পরোক্ষভাবে বিরাট ভূমিকা পালন করে। অর্থাৎ এই গাছ না থাকলে আমরা থাকবো না, এই গাছ ফল না দিলে আমরা না খেয়ে মরে যাব, আমরা কষ্ট পাই। তো মানুষ স্বাভাবিকভাবেই এই গাছের প্রতি দুর্বল হয়ে গেল। হে গাছ, তুমি না গত বছরের আগের বছর কত ফল দিলা, তোমার এক গাছে 500 কাঁঠাল ধরছে, আর এবছর 2টা কাঁঠাল ধরে নাই। তুমি এমন বেইমানি করো না, আমরা এবছর আর কাঁঠাল খেতে পারলাম না। গত বছর আগের বছর তুমি 500 কাঁঠাল দিয়েছ, আর এবছর কোনো কাঁঠালই দিলে না, তাহলে বাচ্চাগুলো না খেয়ে এসে তুমি কাঁঠাল দিও। তো হঠাৎ করে পরপর বছর দেখলো যে গাছে আবার 500-600 কাঁঠাল ধরে, তো মোটামুটি আরও 500 কাঁঠাল ধরছে। তখন মানুষ মনে করলো, ও মা গো, এ তো দারুণ ব্যাপার, গাছ বোধহয় আমাদের কথা শুনছে। এটা বিশ্বাস, কারণ বিশ্বাস থেকে তো ধর্মের সৃষ্টি। তখন গাছ প্রচুর ফল দিছে। তখন কি করছে, ওরা চারদিকে কাঁঠাল গাছ না, মানে যে কোনো গাছ, কাঁঠাল বলেন আর আম বলেন আর পেয়ারা বলেন, পেঁপে বলেন, চারপাশ থেকে ছোটো ছোটো গাছগুলো সরাই দিছে, যাতে গাছ ভালো আলো বাতাস পায়, সেগুলো সরাই দিছে। তারপরে গাছে দেখা গেলো এক ধরনের পোকা, নাইলসে,
পিঁপড়ে জন্ম নিয়েছে, ওগুলো মেরে দিছে। মেরে দেওয়ার ফলে গাছে আরও বড় বড় কাঁঠাল দিছে। তখন দেখলো ও মা গো, গাছেও কথা শোনে। আমার মনে হয় এটা সত্য না, আমার মনে হয় যে এইভাবেই গাছের প্রতি মানুষের যে ভক্তি শ্রদ্ধা, এটা বহু কাল আগের থেকেই শুরু হয়েছিল। তারপরে গরুকে যদি আপনি যত্ন করেন তাহলে গরু কিন্তু আপনার কথা শুনবে। আপনি যদি গরুরে বেশি ঘাস খাওয়ান, অর্থাৎ আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান গরুরে, দেখবেন যে 5 কেজি দুধ দিছে। আর ঘাস খাওয়াবেন না, 2 কেজি দুধ দিছে। শুকনো ঘাস খাওয়াবেন, 1 কেজি দুধ দিছে। তখন দেখলো মানুষ, বাহ, গরুতেও কথা শোনে। গরুরে ভালো খাবার দিলে গরুতে অনেক দুধ দেয়, মাংস দেয়, আর না দিলে তো না খেয়ে থাকলো, এলো বিষয়। তো সেখান থেকে মানুষ দেখলো যে বাহ, গরুরও যত্ন করা দরকার। গরুও খুবই প্রভুক্ত, আর গরু না হলে তো চাষাবাদ করা বন্ধ। গরু যদি চাষ না করে, গরু যদি কথা না শোনে, তাহলে তো মুশকিল, ওই বছর ফসল ফলানো যাবে না, সারা বছর না খেয়ে থাকতে হবে, তাই না? এই জন্য গরুরও যত্ন নেওয়া দরকার। আবার গরুকে যত্ন না দিলে গরু কিন্তু আবার পাগলামতি করে, গরু কিন্তু ঘোড়ার মতো লাফালাফি করে। হ্যাঁ, আমার আপন কাকা, আমার আপন কাকা, উনি গরু পালতো, বেশ 5-7টা গরু পালতো। তো আমরা বলতাম ঘোড়া গাই মানে একটু বেয়াদব টাইপের একটা গাই ছিল, খালি লাফাতো, দুধ দিতে চাইতো না। পরে তারে বাঁশের সাথে বাঁধে দুধ দহন করতো। ভালো কথা। তো একবার গরু ছুটে গেলে আপনার ধামা বলে, ধামা পৈকা শের বেত দিয়ে তৈরি। তো ওই ধামার মধ্যে কুড়া, ওই যে ধানের কুড়া আছে না, ধানের কুড়া দিয়ে এরকম করলে গরু আবার এই কুড়ো খাওয়ার জন্য আসতো। তারপরে তার মানে একদিকে গরু খাচ্ছে আর অন্যদিকে তার গলায় ফাঁস দিয়ে দিত, মানে আটকে দিত আর কি, এরম। তো একবার গরুতে কাকারে মানে গুতা দিল, গুতার পরে উনি অসুস্থ হয়ে গেল, অসুস্থর পরে মারাই গেল। আমার আপন বড় কাকা, আমার বাপ চাচারা 8 ভাই, আমার বসে 5 নম্বর। আমার বাপ চাচারা 8 ভাই, আর লোকে আমার এক ফুফু, ফুফুর নাম হচ্ছে ধলা বড়ু। তো এলো বিষয়। তো এই গরুরে যত্ন না করলেও গরু আবার ঠুস মারতো। তার মানে দেখা যাচ্ছে গরুকে যত্ন করলে গরু বেশি বেশি দুধ দেয়, আর গাছকে বেশি বেশি যত্ন করলে গাছ বেশি বেশি ফল দেয়। এগুলো মানুষের মধ্যে একটা ধারণা এসেছিল, তাই না? মিথ্যে কথা, এটাই সত্য। আপনি যত্ন করলে রতন মেলে, জানেন তো, তাই না? এটা কিন্তু নট অনলি বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়া, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে এটা প্রযোজ্য আর কি, এটা হলো বিষয়। তো এইভাবে ধাপে ধাপে মানুষের মধ্যে পরিবর্তন আসে। তো আমরা তো ওগুলো জানি না। তো এখানে যেটা বলতেছিলাম যে মেসোপটেমিয়ান সভ্যতা বা সুমেরীয় সভ্যতা, কেল্টিক সভ্যতা, তারপরে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এরকম অনেক সভ্যতা আছে। আমরা সেখানে যাব না, তাহলে গোলাই যাবে, খিচুড়ি হয়ে যাবে। আজ থেকে খ্রিস্টপূর্ব 5400 অব্দে, অর্থাৎ ওখানে ধরেন 5,500 বা 6,000 ধরেন, আর এখন বর্তমানে চলতেছে 2,000 প্লাস, তাহলে 7,500 বা 8,000 9,000 বছর আগে সেখানে মানুষের প্রথম শহর এরিদু। মানুষে আস্তে আস্তে ওই যেটা বলতেছিলাম কথা সময়, যে মানুষ ধাপে ধাপে উন্নতির চরম শিখরে পৌঁছে গেল। তারা আস্তে আস্তে শহর তৈরি করে ফেললো। শহর, পাহাড় কেটে থাকার জন্য ব্যবস্থা, তারপরে বিভিন্ন জনের বিভিন্ন ফসল। তখন তো ছিল আপনার এই যে মুদ্রার প্রচলন ছিল না, তখন বিনিময় প্রথা ছিল। মনে করেন যে আমি পশুপালন করি, আমার 500 গরু আছে, আর একজনের 500 আম গাছ আছে, আর একজন আছে 5 বিঘা জমিতে ধান চাষ করে, আর একজন আছে 5 বিঘা জমিতে মাছ চাষ করে, আছে না? তো আমি বললাম যে হেই ভাইয়া, আমি তোমাকে 5টা গরু দেবো বছরে, 1 বছরে 5টা গরু দেবো, আর তুমি আমাকে বছরে 50 মণ ধান দেবা। ঠিক আছে, তারও কিন্তু ধানের দরকার, কারণ মাংস তো সবসময় ভালো লাগে না, তাই না? আবার যে মাছ আলা আছে, এই তুমি আমার কিছু মাছ দিয়ে যাও, তুমি প্রতিদিন আমাকে 2টো করে মাছ দিবা, বছর শেষে তোমার আমি 12 মাস তো 12টা গরু দেবো। বাহ, দেখলো তো মন্দ না, লাভ আছে। আমার কথা বলি, 1985 সাল 1985-90 সালে
তখন তো অনেক গরু থাকতো আমাদের দেশে। আমার মনে আছে যে 80 সালের দিকে আমি গরুর দুধ কিনছি 2 টাকা করে কেজি। আমি নিজে আমি 2 টাকা করে 1.5 টাকা করে গরুর দুধের কেজি কিনছি। আর তখন ডিমের হালি ছিল আপনার 60 পয়সা, 75 পয়সা, 1 টাকা, 5 শিকা এরকম আর কি, এরকম ছিল। তো তখন যারা গোয়াল, বিভিন্ন বাড়িতে যে আপনার গাভী আছে না, এক শ্রেণীর গোয়াল, এক শ্রেণীর লোক ছিল, ওরা ওই গরুর দুধ দহন করে বেড়াতো। মনে করেন যে সকালবেলা 10 বাড়িতে গরু দুধ দহন করে, এ বাড়ি সে বাড়ি ও বাড়ি দুধ দহন করে আসে, আর দুধ দহন করে ওরা 50% নিয়ে যায়, আর 50% মালিককে দেয়। এরকম ছিল। মানুষ কিন্তু ভালোই ছিল, সুখে ছিল। তারপরে ওই দুধ কি করবে, এত দুধ, 10টা গাভীর দুধ কি করবে, 10টা গাভীতে মনে করেন যে 50 কেজি দুধ হয়েছে বা 100 কেজি দুধ হয়েছে, ওই দুধ দিয়ে আবার ই করে, দুধে ওরা আটায় এক প্রকার আছে, নেট বানাইয়ে, বাঁশের নেট তৈরি করে ওরা টানে, টেনে 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 মাখন তৈরি করে, মাখন ছানা তৈরি করে। তো এইটা আবার আমার সামনে, এই যে আমি 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 এখন তো বেঁচে আছি, 85 সাল তো বেশি দিন আগের কানা, এই ছানা, কলা পাতা আছে না, কলা পাতা ছোটো ছোটো পিস করে, ওই 2 টাকা ছানা, আজকে বোধহয় ওই 2 টাকা ছানা কিনতে গেলে অন্তত 100 টাকা লাগবে। ওই ছানা দিত আর একটু চিনি গুঁড়োয়, ওই দরজার পাশে, আমাদের যে দরজার সামনে এইভাবে রেখে যেত, গোয়ালরা এইভাবে ছানা মাখন রেখে যেত। আমার মনে আছে, আমি হ্যাঁ সব মনে আছে আর কি। এখন কথা হচ্ছে ছানা তো বিক্রি করলো, বাকিটা দুধের যে বাকি যে মাঠা ঘোল, যেটা এটা বাড়িতে বাড়িতে ঘোল বিক্রি করতো। ঘোল রাখবে, ঘোল মানে একটা বাঁশের ডান্ডা, ওকে বলে সিকা, বুঝবেন কে জানি না, সিকা একটা বাঁশের ডান্ডা, বাঁশ টাস তো নাই সামনে, এরকম বাঁশের ডান্ডার 2 পাশে 2টে হাঁড়ি, মেটে হাঁড়ি, মাটির হাঁড়ি, 2 হাঁড়ি ভরা ঘোল, ওই যে দুধের যে উদ্বিষ্ট যে বাড়তি অংশ, ওটা মাত্র 8 আনা 4 আনা কেজি রাখবে নাকি ঘোল ঘোল, আমার চোখের সামনে, আমার মনে আছে। এটাও 85, হ্যাঁ 85-90 এই সময় দেখছি, বা 93 পর্যন্ত দেখছি, আর পরে আর দেখিনি। শহরে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে সব ঘোল বিক্রি হয়, শহরে আছে না, শহরে কোথাও কোথাও ঘোল বিক্রি হয়, তারপরে তালের রসও বিক্রি হয়, এরকম ছিল অবস্থা। যাক, তো এইগুলো ছিল। তো ওই সময়ও এরকমটি ছিল হয়তো। হ্যাঁ, তো এখানে পৃথিবীর প্রথম শহর বলা হয় এরিদু শহর। এরিদু শহরের নাম এরিদু, এই জায়গার নাম হচ্ছে এরিদু। এটা বলে মেসোপটেমিয়া, সুমেরীয় সভ্যতা, এভাবে মানুষের আস্তে আস্তে সভ্যতার সূচনা। এভাবে পৃথিবীতে অনেক সভ্যতা, যেমন মেসোপটেমিয় সভ্যতা, তারপরে ক্যালেডীয় সভ্যতা, তার মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপরে আপনার অ্যাজটেক সভ্যতা, ইনকা সভ্যতা, এইভাবে আস্তে আস্তে সভ্যতা। এখন সভ্যতা এত বেশি হয়ে গেছে যে এখন সভ্যতার ঠাসাঠাসি, গাদাগাদি, তাই না? এই জন্য আমরা কোনটা আসল কোনটা নকল খুঁজে পাই না। দেখ, মূল কথা আসে, চলেন। তো ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, জানেন তো, এটা কোরআনে আছে কিন্তু, এই যে ইউফ্রেটিস বা টাইগ্রিস নদী, এই ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর কথা কোরআনে আছে, বাইবেলে আছে, তাওরাতে আছে। একে বলা হয় ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত বা সিমন, জিহন, পিশন নদী, এরকম আর কি। আবার বেদ যদি পড়েন, বেদেও এরকম কথা আছে যে চারিদিকে পানিতে ঘেরাটা নির্জন দ্বীপ, সেই দ্বীপের সেখানে বসবাস করত জম আর জম। জমকে বললো, আসো আমরা মিলিত হই, আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। তখন জম বলো, না 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 না, আমরা এই কাজে অভ্যস্ত ছিলাম না, যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো, এই কাজ আমি করতে পারবো না। তখন বলল যে না, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, পিতা গন্ধর্বের ইচ্ছা, আমাদের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এরকম আর কি। তারপরে তাদের মধ্যে থেকে আবার তারপরে সৃষ্টি হলো কি, নতুন মানুষ। এরকম কাহিনী আছে, বেদেই আছে, যেমন কোরআনে আছে প্রথম আদম হাওয়া থেকে সৃষ্টি, সেরকম প্রত্যেকটা ধর্মে এভাবে সৃষ্টির সূচনা আছে। তবে প্রথম মানুষ কারা তা আমরা বলতে পারবো না। তবে মিশরীয় ধর্মে আমরা দেখতে পারি প্রথম মানব হচ্ছে সু। মিশরীয় ধর্মে বলা হয়েছে প্রথম মানবের নাম হচ্ছে সু, আর প্রথম মানবের নাম হচ্ছে তেফনাত। যাক, তাহলে
ইউফ্রেটিস ও টাইগ্রিস এগুলো স্বর্গ থেকে আসা নদী আর কি। আর এই স্বর্গটা ছিল আপনার এই মিশরের যে ইউফ্রেটিস নদীর পাশে এদন নামক একটা জায়গা, এদন বা ইডেন বাগান, যেটা বাইবেল তাওরাতে আছে। কিন্তু আমরা মুসলমানরা হাদিসে আছে যে জান্নাতটা পৃথিবীতে ছিল, কিন্তু কোরআনে বলছে যে জান্নাতটা কোথায় ছিল তার কোনো হদিস নাই। আসমানে ছিল না নিচে ছিল, এটা কিন্তু সঠিক করে কেউ বলতে পারে না আর কি। যদি আপনারা বলতে পারেন তাহলে আমার আয়াত নাম্বার জানায়েন কোরআন শরীফ থেকে। যাক, এইভাবে তারা কি করলো, একটা সভ্যতা গড়ে তুললো। পরে ডে বাই ডে, ধাপে 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 আজকে আমরা এই বলতে এসে করছি আর কি। তবে এখনও অনেক অসভ্য রয়ে গেছে, জানেন তো, তাই না? আবার আমাদের এই সভ্য সমাজের মধ্যেও আরও অনেক অসভ্য রয়ে গেছে। তবে এই অসভ্যরা যেমন কর্ম করে তেমন ফল পায়, কিন্তু তারা বুঝতে পারে না। এই জন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মানবিক হওয়ার চেষ্টা করি, সভ্য হওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার আসেন প্রত্নতত্ত্ববিদদের ধারণা মতে সবচেয়ে প্রাচীন শহর আছে এই এরিদু। আচ্ছা, এই এরিদু শহরটা আবার উর শহরের 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এবার টের পাইছেন, উর শহরটা আবার উর শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। এই যে পৃথিবীর প্রথম যে সভ্য যে জাতি বা সভ্য যে শহর এরিদু শহর, এই শহরটা আবার উর শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সেখানে অবস্থিত। সেখানে আছে পোড়ামাটির মন্দির। এই পোড়ামাটির মন্দিরটা কেমন জানেন? 100 একর জায়গা জুড়ে, বিশাল ব্যাপার। তার মানে কি, আজ থেকে 16,000 বছর আগে অথবা 12,000 বছর আগে অথবা 14,000 বছর আগে তখনও কিন্তু পৃথিবীতে মন্দির ছিল। তারাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করত। আর মিশরীয়রা যে মন্দিরে প্রার্থনা করতো তাকে বলা হতো জিগরাত। আর এই যে এরিদু শহরে যে মন্দির ছিল তাকে বলা হতো ধর্ম মন্দির। চিন্তা করতে পারবেন, 100 বিঘে জুড়ে মন্দির, ভাবা যায়? ওই সময় তো লোক ছিল কম, এত বড় মন্দির দরকার ছিল, তারপরেও ছিল। তার মানে কি, তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত, তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করত। যে নামে ডাকুক আর যে ভাষায় ডাকুক সেটা কিছু আসে যায় না, বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি ছিল, এটাই মূল কথা। আচ্ছা, এবার আসেন নিনহুর শাক ছিল প্রধান দেবতা, যিনি আল্লাহ বা সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর, যিনি গড, যিনি রাব্বি, যিনি এলা। এই এরিদু শহরে যে বসবাসকারীরা ছিল তারা সৃষ্টিকর্তাকে কি বলতো? তারা বলতো নিনহুর শাক, প্রধান দেবতা। তারপরে পবিত্র নারী দেবতা, দেখেন নারীদেরকে সম্মান করা হতো। তারপরে আরেকজন দেবতা ছিল, দেবতা ছিল এনকি, দেবতা এনকি। নারীদেরকে কেন পবিত্র জ্ঞান করা হতো জানেন? আমি কি বলছি যে মূল কথা আসি। মানুষ যখন দেখলো যে গাছে ফসল না দিলে আমরা খাদ্য পাই না, তাই না? তখন গাছের প্রতি মানুষের যত্ন বেড়ে গেল, ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। এইভাবে গাছটা মানুষ যত্ন করা শুরু করলো। পশুকে যত্ন করলে পশু দুধ দেয়, পশুর যত্ন বেড়ে গেল। ঠিক এরকমই তো এই নারীদেরকে অনেক ভক্তি করা দরকার। নারীরাই তো প্রজন্মের সূচনা করে, নারীরাই তো শিশু জন্ম দেয়, তাই না? তারা সৃষ্টির গতিটা টিকেই রাখে। এই জন্য নারীদেরকে দেবতা হিসেবে একসময় সম্মান করা হতো, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নারীদেরকে তেমন সম্মান করা হয় না। নারীদেরকে বলা হয় ভোগের সামগ্রী এবং নারীদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। নারীদেরকে গরু ছাগলের মতো হাটে বাসে বেচা কিনা করা হয়, তখনও করা হতো, এখনও। যে বলেন কি ভাই, আজকে এই যে আমি কথা বলতেছি, আজকে হচ্ছে আপনার কত, 30/5/2025 সাল, শুক্রবার। এখনও আপনি আফগানিস্তানে যেয়ে দেখেন, সেখানেও সেই অন্ধকার যুগের মতো, সেই আইয়ামে জাহেলিয়া যুগের মতো এখনও সেখানে নারীদেরকে হাটে বেচা কিনা করা হয়। অর্থাৎ এই ধর্ম মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আবার এই ধর্মই মানুষকে আলোর পথ দেখায়। কি বন ভাই, আপনি কি গাঁজা খাইছেন নাকি? হ্যাঁ, বলতে পারেন।
ধর্ম, ন্যায়, নীতি, আদর্শের কথা বললেও এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি কোনো নিয়েছে। এখন আপনি কোন দিকে যাবেন? ভালো দিকে যাবেন না কোন দিকে যাবেন? কোরআনে বলা আছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিফলিত করি নাই। পৃথিবীতে আমি 1,24,000 মতান্তর 2,24,000 হুজুর করেছি। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। কিন্তু হুজুর কয় না, সমস্ত ধর্ম ছিল আগে সব বাদ, আমারটাই বড়। তখন শুরু হয়ে গেল সংঘাত, যে এই আমার ধর্ম ছাড়া বাকি ধর্মগুলোর সব মেরে ফেলা, কেটে ফেলা, জবাই দিয়ে ফেলা। এরকম ঘটছে, আপনি যদি স্বীকার করেন তাও ভালো, না করলেও ভালো, এগুলো ঘটছে এবং ঘটবে সামনে। কিন্তু যারা সত্যিকারের ধার্মিক তারা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। আমাদের এই ভারতীয় আমাদের এই এশিয়া উপমহাদেশে একজন সেরা ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা সবাই চিনেন তাই না? তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলেছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্মতা জানে না। কারণ প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কিন্তু কিছু কুচক্রী আছে ধর্ম ব্যবসায়ী, তারা এই ধর্ম নিয়ে মারামারি কোনো বাধায় তাদের নিজেদের স্বার্থে, ফলে হিতে বিপরীত হয়। যাক, তো পবিত্র নারী, পবিত্র পানি, হ্যাঁ, পানি থেকে যে সৃষ্টি সূচনা সে ব্যাপারেও এই ধর্ম বিশ্বাস ছিল। আর আগেই বলছি যে ধর্ম, এই যে মন্দির যেটা আর কি, কত 100 একর জুড়ে যে মন্দির, একে বলতে জিগুরাত। জিগুরাত আপনার মিশরীয় ধর্ম ওই জিগুরাত বলা হয়, আর এখানে মেসোপটেমিয়াম সুমেরীয় ধর্মেও জিগুরাত বলা হতো। আর ধর্ম বিশ্বাস ছিল যে সব কিছুর মূলে ছিল পানি। এই পানিকে বলা হয় নান। মিশরীয় ধর্মে, সুমেরীয় ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে বলা হয় নান বা পানি থেকে সৃষ্টি। আর এই পানি থেকে সৃষ্টির কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদ আছে, এবং ক্যাল্টিক, অ্যাজটেক, মায়ান, ইনকা, রাস্টাফারাজিয়াম, কনফুসিয়াস, দেখবেন যে পৃথিবীর হাজার হাজার ধর্মে ওই একই কথা বলা আছে যে পানি থেকে সৃষ্টির সূচনা। এমনকি বিজ্ঞানীরাও বলে থাকে যে পানি থেকে সৃষ্টির সূচনা। বোঝা গেছে বিষয়টা? এটা হলো বিষয়। নান মানে পানি। এই পানি থেকে জন্ম হয় নাম্মু। ওই যে নান থেকে নাম্মু। আদিতে ছিল শুধু জলধারা, শুধু জল আর জল। সেই পানি থেকে শুরু হলো নাম্মু। যেহেতু নান থেকে জন্ম, নান মানে পানি, নাম্মু ওর জন্ম হলো। আর সেই নাম্মু আবার জন্ম দিল স্বর্গ ও পৃথিবী। আনু হচ্ছে সৃষ্টিকর্তা। আনু হচ্ছে সৃষ্টিকর্তা, আর নাম্যকে সৃষ্টি করলো, তাকে কিছু দায়িত্ব দিল, সে সৃষ্টি করলো জন্ম। তখন স্বর্গ সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টি হলো, আরও অন্যান্য সৃষ্টি হলো। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, তো পৃথিবী পরিচালনা করেন উভয়ের মিলনের সৃষ্টি হলো বায়ু। বায়ু দেবতা ইলনিনো। ইলনিনো হচ্ছে বায়ুর দেবতা। বায়ুর একজন দেবতা আছে ইলনিনো। এখানে আকাশ আর পৃথিবী মিলে সৃষ্টি করলো বায়ু দেবতা। বায়ু দেবতা, তার নাম আছে ইলনিন। বন্ধুরা, একটা মজার বিষয় সেটা হচ্ছে যে দেখেন যে সূর্য যখন তাপ দেয়, তখন কিন্তু বাতাসের প্রভাব সৃষ্টি হয়। আপনি যখন চুলায় যখন আগুন জ্বালাবেন, দেখবেন যে আগুনের শিখাটা উপর দিকে, তাই না, এরকম করে না, একটা প্রবাহের সৃষ্টি হয়। তো ঠিক সূর্য এরকম যখন প্রবাহ সৃষ্টি হয়, তখন সাগরে ঢেউ ওঠে, নদী, নালা, খাল, বিল, হাওর, বড় জলাশয় ঢেউ ওঠে। ওটা ঢেউ উঠুকছে না উঠুক ওটা আমাদের জানার বিষয় না। এই বাতাস হচ্ছে আমাদের প্রাণ বায়ু। এই বাতাস না থাকলে আমরা বাঁচতাম না, তাই তো? হ্যাঁ, এই বাতাস প্রবাহের ফলে আমরা কথা বলতে পারি, নইলে কথা চলতো না, বিমান চলতো না, তাই না? তো এই বাতাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই বাতাস যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছে ইলনিনো। দেখো, তো ইলনিনো আবার জন্ম দিল চন্দ্র দেবতা নান্নাকে। দেখেন, পানিকে বলা হয় নান। তারপরে পানি থেকে যে প্রথম মানুষের সৃষ্টি হলো তার নাম্মু। নান থেকে নাম্মু
থেকে আবার নান্না, দেখেন সব নর সাথে জড়িত নান্না। তো ইল নিল আবার জন্ম দিল চন্দ্র দেবতা নান্নাকে, চন্দ্র দেবতাকে বলে নান্না, অর্থাৎ চাঁদকে বলা হয় নান্না, চাঁদ কিন্তু বলে নান্না। আবার সূর্যকে বলা হয় কি শামাস, যেমন আমরা বলি শামস, কোরআনে আছে শামস। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্য বা একে আপনি শামাসও বলতে পারেন, শামস বলতে পারেন, সালেম বলতে পারেন, আবার সূর্যও বলতে পারেন। আবার হিন্দুদের মধ্যে সূর্য বংশ আছে। এইভাবে কথাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়াই গেছে আর কি। তাহলে আমরা দেখলাম যে ধাপে ধাপে এক একটার সৃষ্টি হলো, তাই না? পানি থেকে সৃষ্টি হলো নান্না, নাম্মু, তারপরে নাম্মু সৃষ্টি করলো স্বর্গ পৃথিবী, তারপরে তার থেকে আবার জন্ম হলো আপনার মিলনে, আবার এই ঈশের পৃথিবী এবং স্বর্গের মিলনে সৃষ্টি হলো আপনার ইলনিনো, অর্থাৎ বাতাসের দেবতা। আবার বাতাস আবার জন্ম দিল চন্দ্র দেবতা নান্নাকে, চন্দ্রকে, চাঁদকে জন্ম দিল। নান্নার থেকে আবার বেরিয়ে এলো সূর্য দেবতা। এই যে আপনার পানি থেকে প্রথমে মানুষ, তারপরে পৃথিবী, তারপরে স্বর্গ, চন্দ্র, সূর্য, হ্যাঁ, ধাপে ধাপে একটা একটা করে সৃষ্টি হলো, সে কথা এখানে চলে আসছে। তো এই নান্নার থেকে বেরিয়ে এলো সূর্য দেবতা অতুর, সূর্য দেবতা বলা হয় অতুর। ভালো করে শুনেন, আমরা বলি কি, আমরা সূর্যকে বলি কি শামস, কোরআনে আছে শামস আর শামস। নাজাম মানে নক্ষত্রে বলা হয় নাজাম, আর এখানে সূর্যকে বলা হয় অতুর, আর চন্দ্রকে বলা হয় নান্না, আর বাতাসের দেবতাকে বলা হয় ইলনিন, আর স্বর্গ ও পৃথিবী যে সৃষ্টি করেছেন নাম্মু, আর প্রথম মানব আছে তো সু ও তেপনাথ। বুঝতে পারছেন এইটা আর কি। এটা বলতে গেলে অন্তত কয়েকশো ভিডিও দরকার। আপনারা কি বুঝবেন আমি জানি না, আর আমি কি বলতেছি তাও আমার কাছে খটকা লাগে, কারণ এ তো করা সামান্য এক জায়গায় কালেক্ট করা আর কি। আচ্ছা দেখ, বাতাস ও পৃথিবী মিলে সৃষ্টি করলেন এনকি, প্রথম মানুষ হয়তো হবে। তো বাতাস আর পৃথিবী মিলে সৃষ্টি করলেন এনকি। বন্ধুরা, এটা একটা মানে সায়েন্টিফিক একটা আছে, মানে বিজ্ঞানসম্মত একটা কি বলবো, এটার যুক্তি আছে। কারণ কি জানেন, এই যে সূর্যের তাপ আর এই বাতাসের যে পানির যে আর্দ্রতা, এই আর্দ্রতার ফলে কিন্তু প্রাণের সৃষ্টি হয়, জানেন তো, তাই না? এই যে কাতি অঘ্রাণ না, চৈত্র মাসের দিকে যখন ফসল বুনে কৃষকরা, তখন পুরা ফসল কিন্তু ঘরে থাকে সারা বছর 12 মাস, অপেক্ষা করে যখন বৃষ্টি নামে, চৈত্র বৈশাখে যখন প্রথম বৃষ্টি নামে, তখন কিন্তু কৃষকরা ফসল বোনা শুরু করে। ফলে উপর দিকে যে বৃষ্টি আর নিচের যে গরম পড়ে, জানেন চৈত্র মাসে প্রচণ্ড গরম পড়ে, এই আর্দ্রতার ফলে, ভাবসা গরমের ফলে প্রাণের সৃষ্টি হয়, জানেন তো, অঙ্কুর উদ্গম ঘটে। আবার অ্যাকুরিয়ামে যারা মাছ চাষ করে, অথবা যারা ইনকিউবেটর মেশিনে ডিম ফুটায়, তারা কিন্তু আর্দ্রতা সৃষ্টি করে। যেমন লাইট দিয়ে থাকে নির্দিষ্ট তাপমাত্রা, মিটারে তো ঘড়িতে তো বোঝা যায় কী পরিমাণ তাপ দিতে হবে, সেই পরিমাণ তাপ দেয়। আবার আর্দ্রতার জন্য কিছু পানিও দেওয়া হয়। আর্দ্রতা না হলে ওই ডিমের খোসাগুলো শক্ত হয়ে থাকে, ডিম আর ফুটে বাচ্চা বেরোতে পারে না। এই জন্য আর্দ্রতার দরকার আর তাপেরও দরকার। তার মানে কি, আমার কথা বোঝেন নাই? যারা ডিম ফুটায়, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল, যারা ডিম ফুটায়, তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে তারা যখন ডিম ফুটায় ইনকিউবেটর মেশিনে, তখন লাইট থাকে, তো দেখলো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথবা 28 ডিগ্রি, অথবা 35 ডিগ্রি, এক একটা প্রাণীর ক্ষেত্রে একরকম তাপ দিতে হয়। তো তাপের সাথে আবার আর্দ্রতার জন্য পানিও লাগে, পানি ছাড়া ডিম ফুটবে না, ডিম শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে, বাচ্চা ফুটবে না। দেখেন, সেই সৃষ্টিকর্তা যেভাবে এই পৃথিবীটা পরিচালনা করেন, গোটা পৃথিবীর জন্য যে বিধান, আমাদের ছোট্ট একটা বালতির ভিতরে বা ছোট একটা বাক্সের ভিতরে
অর্থাৎ ইনকিউবেটর মেশিনের মধ্যে সেই একই বিধান। বোঝা গেছে বিষয়টা? জটিল বিষয় না, এটা কিন্তু চিন্তার বিষয়। তার মানে কি, এটা সঠিক। তা এখানে যেটা বলতেছে ঘটনা সত্যি আর কি, যে বাতাস ও পৃথিবী মিলে সৃষ্টি করলেন এনকিকে। জনশূন্য এই পৃথিবীকে কলকাকলিতে মুখরিত করে তুলল। বোঝা গেছে? মানে এই আর্দ্রতার ফলে প্রাণের সৃষ্টি হলো। এটা যেমন ইনকিউবেটর বিষয় সত্য, পৃথিবীবেলাও সেই সত্য। আমরা জানি যে বৃষ্টি আর আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। বেশি পানি হলে বীজ পচে যায়, আবার বেশি রোদ হলে শুকিয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার না? ইন্টারেস্টিং ব্যাপার। যে ঘটনা সত্য এবং 100% যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত এবং সঠিক। তো ঠিক এরকমটি বাতাসেরও জন্ম হলো। বাতাসের দেবতা ইল্লিনো, আর পৃথিবীর দেবতা তো একজন আছেই। দেন এটা মিলে সৃষ্টি করলো এনকিকে। জনশূন্য এই পৃথিবীকে বলো যে তোমরা বহু বংশ হও, তোমরা পৃথিবী ঘুরে তোলো। এটা আছে বাইবেলের জেনেসিসে, অর্থাৎ হ্যাঁ ওল্ড টেস্টামেন্টের 1:1 যে ষষ্ঠ দিনে বা সপ্তম দিনে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করলেন এবং বললেন যে তোমরা পৃথিবীকে ভরে তোলো এবং পৃথিবীতে রাজত্ব করো। তো ওই কথাটাই এখানেও আছে। যাক, হ্যাঁ, তা জনশূন্য এই পৃথিবী কি হলো, কলকাকলিত মুখরিত হয়ে উঠল। হ্যাঁ, দরকার পড়ে তিনি সৃষ্টি করলেন আপাদাকে। ও আপাদা আবার কি বন্ধুরা, আমার কথাগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে, কারণ এত বিশাল একটা ধর্ম, তো বিশাল ব্যাপার, তাই না? বুঝতে পারছেন? তো এটা বলতে পারবো শুরু করে। তো তিনি সৃষ্টি করলেন আপাদাকে, অর্থাৎ ইউফ্রেটিস ও টাইগ্রিস এ প্রবাহ শুরু হলো। ও দেখেন যে এই পৃথিবী ছিল না, কোনো প্রবাহ ছিল না, পানি সৃষ্টি হলো, পানির ফলে তো প্রবাহ সৃষ্টি হলো, ঠিক না? এটা কথা তো যুক্তিসঙ্গত। তো ইউফ্রেটিসে এবং টাইগ্রিস নদীতে পানির প্রবাহ শুরু হলো। পৃথিবীতে এনকি বানালেন এক শহর। পৃথিবীটা মুখরিত হলো, কলকাকলিতে ভরে উঠলো। তো পৃথিবীকে এনকি বানালেন এক শহর। অ্যারিদু শব্দের তো স্বর্গ। এই পৃথিবীতে এক স্বর্গ রচনা করলেন মানুষ। এই যে আমরা বলি ইডেন বা এদন বা স্বর্গ বা জান্নাত, এই সেই জান্নাত। অ্যারিদু মানে স্বর্গ। পৃথিবীতে অনেক জঞ্জাল ছিল, পৃথিবীটা ছিল খুবই কর্কটময়, পৃথিবী ছিল খুবই দুর্গম, বিভিন্ন পশু পাখির আক্রমণ, সাপ বিচ্ছুর আক্রমণ, ভয়ঙ্কর অসুখ বিসুখ। তো সেখান থেকে মানুষ যখন এই শহর তৈরি করলো, তখন তারা স্বস্তিতে, নিরাপদে, শান্তিতে বসবাস করা শুরু করলো। আসলে তো তাই, তারা তো স্বর্গই তো রচনা করছে, তাই না? কি শান্তি, তাই না? চারিদিকে নিরাপত্তা, খাবারের অভাব নাই, তাই না? এই মানুষ তৈরি করলো প্রথম স্বর্গ অ্যারিদুকে বলা হতো স্বর্গ বা ইডেন বা এদন তো আসছে আজ থেকে 3200 বছর আগে বা 3500 বছর আগে। আর এটা হচ্ছে কি আরও সেই 12,000 বছর আগে বা 14,000 বছর আগের সেই এরিদু শহর, বা 7,500 বছর যাই বলেন। তো আপাদার কাজ ছিল নদী থেকে মাছ ধরে আনা। আপাদা নামে একজন ছিলেন, তিনি নদী থেকে মাছ ধরে আনতেন। আপাদা বায়ুর ডানা ভেঙে দেয়। এখানে আবার বিভিন্ন মিথ আছে, বিভিন্ন গল্প আছে। তো এই সুমেরীয় ধর্মে আর কি। তো আদাপা বায়ুর ডানা ভেঙে দেয়, তো শীতল বাতাস থেকে বঞ্চিত হয় এরিদু শহরের মানুষ। আদাপা হলো মাছ সরবরাহ দিত, তো মাছের দেবতা হতে পারে। তো একবার মাছের দেবতার সাথে একবার বাতাসের দেবতাদের একটা দ্বন্দ্ব হলো। তো সেই বাতাসের দেবতার ডানা ভেঙে দিল, পরে বাতাস চলাচল বন্ধ হয়ে গেল। অর্থাৎ সেই যে শহর অ্যারিদু শহরে বাতাস চলাচল বন্ধ হয়ে গেল, বঞ্চিত হলো শহরের মানুষ বাতাস থেকে। বিশাল কাহিনী আছে এই আদাপাকে নিয়ে। তো মেসোপটেমিয়ায় সৃষ্টি তত্ত্বে বিরাট গল্প। যাও, তো বিশাল কাহিনী। এরকম আমি যে ভিডিও করলাম না, এই ভিডিওর মধ্যে মনে করলে কয়েক হাজার ভিডিও জানলে হয়তো আপনি ধর্মের সঠিক বিষয়টা জানতে পারবেন আর কি। তো বিশাল কাহিনী আছে এই ডানা ভেঙে দেওয়ার কাহিনী। এখানে একটা মজার বিষয় যে সনাতন বা হিন্দু ধর্ম, তারপরে আপনার মিশরীয় ধর্ম, কেল্টিক ধর্ম, পৃথিবীর ধর্মে দেখা যায় যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। যেমন সনাতন ধর্মে আছে দেবতা ওষুধের মধ্যে যুদ্ধ হয়েছিল। আবার আমাদের ইসলাম ধর্মে আছে যে হাবিল কাবিলের মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপরে
আজাজিল শয়তানের সাথে ফেরেশতাদের দ্বন্দ্ব হয়েছিল, বা আল্লাহর সাথে ফেরেশতাদের দ্বন্দ্ব হয়েছিল। এমনকি আপনার এই দ্বন্দ্বের কাহিনী পৃথিবীর আরও শত শত হাজার হাজার ধর্মে আছে। তো এখানেও সেই একই কাহিনী, একটা দ্বন্দ্বের কথা চলে আসছে যে এই যে মন্দির, এখানে আদাপার সাথে বাউর দেবতার একটা দ্বন্দ্ব হয়েছিল এবং বাউর দেবতা ডানা ভেঙে দিয়েছিল, সেই একটা কাহিনী দেখা দেয়। আবার এখানে আবজু ও এনকির যে মন্দির, এই এনকির মন্দিরকে বলা হতো ইয়ান। এই মন্দিরের একটা নাম আছে এনকির, এই মন্দির, এনকি তো দেবী, তো এই দেবীর যে মন্দির তাকে বলা হতো ইয়ান বা এ আবজু। এই এ আবজুও বলা হতো, ইয়ানকে এ আবজুও বলা হতো। তো এই এ আবজুর সময় একটা মহাপ্লাবন ঘটেছিল। আপনি যদি পৃথিবীতে ধর্ম আছে 4315 ধর্ম আছে, অথবা 4500 ধর্ম আছে, আপনি যদি এই ধর্মগুলো দেখেন তাহলে দেখবেন যে এ পর্যন্ত প্রায় 300 ধর্মে গোটা পৃথিবীতেই যে মহাপ্লাবন হয়েছিল সেই কাহিনী আছে। তো এখানেও সেই মহাপ্লাবনের কাহিনী আছে, অর্থাৎ আজ থেকে 7500 বছর আগের যে ধর্মগুলো সেখানেও সেই মহাপ্লাবনের কাহিনী আছে। আচ্ছা দেখ, তো আমরা জানলাম যে সেখানে স্বর্গের কাহিনী আছে। তারপরে গিলগামেশেও সেই স্বর্গের সেই মহাপ্লাবনের কাহিনী আছে। পুতনাপিস্তিমের জীবনে একটা মহাপ্লাবন হয়েছিল এবং পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছিলো, সেই পুতনাপিস্তিমের পরিবার শুধুমাত্র বেঁচেছিল, সেই কাহিনী আছে। আর চীনের ধর্মগুলোতে আপনি দেখবেন যে জিন হু, তার জীবনে এই মহাপ্লাবন হয়েছিল। আচ্ছা, এবার আসেন 5 শহরের মধ্যে 5টা শহর ছিল, মানে একটা শহর থেকে ধাপে ধাপে 5টা শহরে পরিণত হলো, আস্তে আস্তে শহর বাড়তে থাকলো। তো এরিদুকে স্বর্গ থেকে রাজধানী, এরিদুকে স্বর্গ রাজধানী ঘোষণা করা হলো। এই যে 5টা শহরের মধ্যে প্রধান শহর হচ্ছে এরিদু, এটা হচ্ছে স্বর্গ, আর বাকিগুলো শহর। যেমন আমরা কাশ্মীরকে বলি ভূস্বর্গ, অনেকটা ওরকম আর কি। যখন আরও উন্নত হলো তখন তাকে বলা হতো স্বর্গ, স্বয়ং স্বর্গ, ঈশ্বরের রচিত স্বর্গ। এই হলো স্বর্গ। এখন আমরা মুসলমানরা সেই স্বর্গ হয়তো খুঁজে বেড়াই, কিন্তু খুঁজে পাই না। স্বর্গ আছে, যদি আপনি ভালো হইলে পৃথিবীতে দেখবেন স্বর্গমান, চরিত্র ভালো করেন দেখবেন পৃথিবী অনেক সুন্দর, মানব জনম সার্থক। তো মূল কথা আসি, স্বর্গ থেকে রাজধানীর ঘোষণা বাত্তিরিয়া, লারাক, সিফাত, সুরুপ্পা। বাত্তিরিয়া, লারাক, সিফাত, সুরুপ্পা, 5টা শহর, তাই না? 5টা শহর। আর প্রধান শহর অর্থাৎ স্বর্গ হচ্ছে এরিদু। ব্যাপারটা এরকম তো হইতে পারে কি। বৃহৎ নৌকা তৈরি করে তারা, মাছ ধরতো, মাছ জাল তৈরি করতো। এরিদু ও বাইয়ের আচ্ছা, আচ্ছা, আমি তো নোট করে রাখছি, আর কি, ছোটো একটা নোট করে রাখছি। সব কথা মনে থাকে না, কবে করছিলাম নোট তাও খেয়াল নাই, কত বছর আগে। তো এখানে এই যে এরিদু শহর আজ থেকে 10,000 বছর বা 12,000 বছর আগের যে বা 16,000 বছর আগের যে আর কি শহর, তো আসলে তো নষ্ট হয়ে যাওয়ার কথা। এই যে এই স্বর্গ এখন হারিয়ে গেছে। এই স্বর্গটা যেহেতু অনেক হাজার হাজার বছর আগের ঘটনা, তো এটা লবণে জর্জরিত হয়ে গেছে। লবণে সেই শহরটা ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে, এখনও আছে। আজ 7,500 বছর বা 10,000 বা 16,000 বছর আগে পরে সেই শহর এখনও আছে, তবে সেটা ধ্বংসপ্রাপ্ত এবং সেটা লবণাক্ত হয়ে গেছে। হ্যাঁ, লবণাক্ত হয়ে পড়ে গেছে আর কি। ব্যাবিলন শহর সৃষ্টি, আচ্ছা, সরি, এটা আবার ওই যে মানে এই শহরটা যখন পরিত্যক্ত হয়ে যায়, অর্থাৎ এরিদু শহরটা যখন পরিত্যক্ত হয়ে যায়, তারপরে ব্যাবিলন শহর আবার সৃষ্টি হয়। বোঝা গেছে? এই হলো বিষয়। এভাবে কত যুগ যে পেরিয়ে গেছে। তো বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর, আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর।
তো আবার কেউ বলে না এত বাড়াই বলা যাবে না, কারণ তো আমাদের কাছে দলিল নাই, একটু কমাই বলি। কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 25 লক্ষ বছর। তবে 25 লক্ষ বছর নিশ্চিত, কারণ প্রত্নতত্ত্ববিদরা বলছে যে হ্যাঁ ঘটনা সত্যি, যে পৃথিবীতে 25 লক্ষ বছর আগে মানুষ যে ছিল সেটা আমরা কার্বন টেস্ট এবং ওই রাসায়নিক যে টেস্টের মাধ্যমে আমরা এটা প্রমাণ করছি যে ঘটনা সত্যি। আর পৃথিবীতে যে এই ছিল আপনার অনেক তথ্য ধর্ম দিতে পারে না, যেমন এই যে আপনার ডাইনোসর, 300 প্রজাতির ডাইনোসর ছিল পৃথিবীতে, এবং তাদের যে হাড় কঙ্কাল এগুলো পাওয়া যাচ্ছে, এই সম্পর্কে কোরআন হাদিস বা ধর্মীয় কোনো গ্রন্থে এগুলো তথ্য পাওয়া যায় না। কিন্তু ঘটনা সত্য যে এগুলো ছিল একসময়। যাই হোক, এই হলো বিষয়। বন্ধুরা অনেক সময় হয়ে গেছে, প্রায় 50 মিনিট, তাই না? বিরক্ত হবে না প্লিজ, তাই না? আর আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না। অ্যারিদু হলো ব্যাবিলন। দেখেন যে প্রথমে কিন্তু কোনো কিছু ছিল না, পরে মানুষ শহর তৈরি করলো, শহর তৈরি করার পরে আরও শহর তৈরি হলো, যেমন বাত্তিরিয়া, লারাক, সিফাত, রূপা, এরকম আরও শহর তৈরি হলো। তখন আবার অ্যারিদুকে স্বর্গ ঘোষণা করা হলো। আবার যখন এই শহরগুলো যখন আবার পরিত্যক্ত হয়ে গেল, তখন আবার মানুষ কী করলো, নতুন শহর তৈরি করলো, ব্যাবিলন শহর, জানে তো, তাই না? ব্যাবিলনের ঝুলন্ত বাগান, পৃথিবীর সবাই জানে। এই হলো বিষয়। এভাবে কালের পরিক্রমায় আমরা এই পর্যন্ত আসছি। হ্যাঁ, আমরা শেষ হয়ে যাব না, আমরা কখনোই শেষ হব না, কারণ শেষ বলে কিছু নাই। যারা শক্তি নীতি সময় জানে তারা জানে যে শেষ বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি, আমাদের যে প্রাণ বাহুরূপ আত্মা, আমাদের মধ্যে যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিন দিয়ে আবার একটা ভালো গাড়ি তৈরি করবেন। আর যদি আমাদের ইঞ্জিনটাই নষ্ট হয়ে যায়, তাহলে কি ভাঙ্গা হাড়ি দোকানে দেবে সেটা, অথবা ফেলে দেবে কাঁচের বোতলের মতো, তাই? এই জন্য আসলে ভালো কাজ করি। ধর্ম তাই বলে। কোরআন শরীফে আপনি শত শত জায়গায় দেখবেন যে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন কটা, দুইটা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর সৎ কাজ। এরকম আমি একটু সুন্দর করে বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আর অন্যায় আর অসৎ কাজ থেকে বিরত থাকতে পারলেই তার জন্য আছে মহা সাফল্য, তার জন্য আছে স্বর্গ বা জান্নাত বা মুক্তি, যাই বলেন। আর যদি আপনি অন্যায় কাজ করেন, তাহলে অন্যায় কাজের ফল কি ভালো হতে পারে? কখনোই না, নো নেভার। অতএব আপনি কোনটা করবেন দেখেন। তবে পৃথিবীটা মোহগ্রস্ত করে রাখছে। হ্যাঁ, কষ্ট করে খাইতে সবারই কষ্ট লাগে। প্রতিদিন কষ্ট করলেন, 500 টাকা ইনকাম করলেন, প্রতিদিন কষ্ট করলেন, 500 টাকা ইনকাম। কিন্তু আপনি যদি ব্যাংকে ডাকাতি করেন, তাহলে একদিনে 5 কোটি টাকা ইনকাম করে ফেলেন, 5 লাখ টাকা ইনকাম করলেন, 5 বছর ধরে খাইলেন, তাই না? ওটা মজা বেশি, কিন্তু খবর আছে, ধরা পড়লে একেবারে জেল। এইভাবে হিসেব করে কাজ করতে হবে, কারণ সৃষ্টিকর্তা নিজের প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন নির্দিষ্ট পরিমাণে। এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আমি আসি। আসসালামু আলাইকুম।